আলহামদুলিল্লাহ, বাংলাদেশে ইসলাম আগমনের ইতিহাসের খোঁজে ১০০টি ঐতিহাসিক মসজিদ ভ্রমণের নিয়তে ২৪-১০-২০২৫ তারিখ আমার ৮০তম মসজিদ ভ্রমণ। রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার অন্তর্গত খেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা গ্রামে হিন্দা কসবা শাহী মসজিদ। মসজিদটি চিশতিয়া তরিকার অন্যতম পীর আব্দুল গফুর চিশতির নির্দেশে নির্মাণ করা হয়। মসজিদটি খেতলাল উপজেলায় এতটা প্রভাব ফেলেছে যে উপজেলা প্রাঙ্গণে অধিকাংশই ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামের প্রথমে অথবা শেষে চিশতিয়া শব্দটি ব্যবহার করেছেন এবং অনুসারীরা বিশেষ ধরনের এক টুপি ব্যবহার করে থাকেন। চিশতিয়া অনুসারীগণ গরুর মাংস খান না বলে খেতলাল উপজেলা সদরে গরুর মাংস বিক্রি শতকরা ৫ ভাগ। ইতিহাস: হিন্দা কসবা শাহী জামে মসজিদ বাংলাদেশের জয়পুরহাট জেলায় অবস্থিত ইসলামী স্থাপত্য শিল্পের ছোঁয়ায় নির্মিত অন্যতম মসজিদ। জয়পুরহাট শহর থেকে ১৫ কিলোমিটার দূরে খেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নে হিন্দা গ্রামে এই মসজিদটির অবস্থান। মসজিদটিতে কাঁচ, চীনামাটির টুকরা ও মোজাইক করা দেয়ালে রয়েছে বিভিন্ন রকম নকশা, যা মুঘল স্থাপত্য শিল্পের অনুকরণে করা হয়েছে। বাংলা ১৩৬৫ সালে বাগমারি পীর হিসাবে পরিচিত চিশতিয়া তরিকার অন্যতম পীর হজরত আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহর নির্দেশে মৌলানা আব্দুল খালেক চিশতির আমলে তারই তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মিত হয়। হজরত আব্দুল কাদের নিজেই এর নকশা তৈরি ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বলে জানা যায়। একজন অনুসারীর বক্তব্য। নাম কি? আমার নাম শাহজাহান। শাহজাহান, ইতিহাস সম্বন্ধে ঘটনা হয়েছে কি, এটা আগে প্রথম জঙ্গলময় জায়গা ছিল, বুঝছেন? জি। আমার হুজুরের একজন খলিফা, ওনার বাড়ি হলো নবীনগর, কুমিল্লা নবীনগর। উনি করতে করতে আমাদের বাড়িতে ৭ বছর থাকছে। হুজুর আপনার বাড়িতে 7 বছর ছিল আপনাদের? জি 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 জি। যে মসজিদটা আমার হুজুর পাক দ্বারা করাইছে, ওনার নাম হলো আব্দুল খালেক চিশতি। জি। উনি এখান থেকে, এটা তখন খুব জঙ্গলময় জায়গা ছিল, খুবই জঙ্গলময় জায়গা ছিল। আমাদের বাবারা তো বলে যে আসরে নামাজের পর এই এলাকা ভাই চলে আসে না। উনি এই জঙ্গলে রাত্রে সাধনা করার পর প্রথমে ওখানে একটা ঘর রাতে উনি থাকার পর হঠাৎ করে একদিন রাত্রে কয়েকজন আউলিয়া আসে, আমার পীর মুর্শিদ সহ, খাজা মহিউদ্দিন চিশতি, আমার পীর মুর্শিদ খাজা আব্দুল গফুর চিশতি এবং আরও সঙ্গে আমার দাদা হুজুর ছিল। এনার কয়েকজন আসে রাত্রে খালেক মসজিদ ডাকতেছে। উনি ওঠার পর মসজিদে আঙ্গিনা আছে, এখানে নিয়ে আসার পর ওনাকে বলছে, আর তুমি দেখো তো তাকে কিছু দেখা যায় নাকি। উনি আকাশের দিকে ইয়া করে 5টা গম্বুজ যে মসজিদ, উনি তখন বলছে যে হুজুর একটা মসজিদের মতো কি যেন ভেসে যাচ্ছে। তখন আমার পীর মুর্শিদ ওনাকে বলে, আর এই মসজিদটা তুমি এখানে নামাও, এখানেই তাহলে এই জায়গাটা দেখে দেয় না। দেখে দেওয়ার পর তখন উনি ওই সেই বছরতে মসজিদটা করবার লাগছে। উনি মসজিদটা ওনার অর্থায়নে করছে, ওনার নিজের খরচে। 5 গম্বুজ বিশিষ্ট। এটার উদ্দেশ্যটা কি? পাঁচ পাঞ্জাতন মানে ইসলামের খুঁটি 5টা, এই জন্য 5টা গম্বুজ মসজিদ। জি। আচ্ছা, এখানে আপনাদের অনুসারী সবাই রে মাথায় একই রকম টুপি দেখা যায়। এই যে 41 জন আউলিয়া, বুঝছেন? এই 41টা ভাঁজ এখানে দেওয়া আছে। 41টা এখানে আপনাদের ভাঁজ দেওয়া আছে এই টুপিটাতে, বিশেষ ধরনের টুপি। মসজিদটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর অবকাঠামো। মুঘল আমলের আকৃতিতে নির্মিত বেশিরভাগ মসজিদের বাইরের দেয়ালে পোড়ামাটির আস্তরণ দেখা যায়, কিন্তু এই মসজিদের বাইরের আস্তরণে পরিলক্ষিত হয় কাঁচ ও চীনামাটির টুকরার সমন্বয়ে বিভিন্ন নকশা। সূর্যের আলো পড়তেই এই মসজিদটির ঝলমলে নজর কাড়া রূপ যে কাউকে মুগ্ধ করে। মসজিদের কক্ষের দৈর্ঘ্য 49.5 ফুট ও প্রস্থ 22.5 ফুট। ইসলামের 5টি স্তম্ভের কথা চিন্তা করে এর পাশে গম্বুজ তৈরি করা হয়েছে। মাঝের গম্বুজটি বড় ও চারপাশে 4টি ছোট গম্বুজ রড ছাড়াই তৈরি হয়েছে। মসজিদটির উত্তর পাশে 40 ফুট লম্বা মিনার রয়েছে। মিনারটির নিচে একটি ছোট কক্ষ আছে, যেখান থেকে আজানের ব্যবস্থা করা আছে। মিনারের উপরে মাইক স্থাপন করা আছে, যেখান থেকে আজানের ধ্বনি এলাকার মুসল্লিদের নামাজের আহ্বান জানায়। পূর্ব পাশে রয়েছে হজরত শাহ সুলতান বলখির 4 জন শিষ্যের মাজার। জুম্মার দিন অনেক দূর দূরান্ত থেকে চিশতিয়ার অনুসারী সহ অনেক মুসল্লি বিভিন্ন দান খয়রাত ও তবারক নিয়ে এ মসজিদে নামাজ পড়তে আসেন। প্রতি জুম্মার দিন এতটাই তবারক আসে যে নামাজ শেষে মসজিদের বাইরে আগত মুসল্লিগণ সবাই সারিবদ্ধভাবে তবারক খেতে বসে পড়েন। মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্লেটের ব্যবস্থা করা হয়েছে, মনে হয় যেন সবাই দাওয়াত খেতে এসেছেন। মসজিদটিতে ভিতরের বারান্দা ও বাইরের সামিয়ানা দিয়ে একসাথে প্রায় 800 থেকে 1000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। আজ আমার সাথে সবার সঙ্গে ছিলেন খেতলাল উপজেলার স্টেশন অফিসার জনাব মোহাম্মদ ইমন মিয়া ও স্থানীয় একজন প্রথম শ্রেণীর ঠিকাদার জনাব মোহাম্মদ বিলাল হোসেন। আল্লাহ হাফেজ।